ভিক্ষা করে খাও। যদি গ্রামের লোক ভিক্ষা না দেয়, ওই যে গাইবান্ধার ট্রেন স্টেশনে যাও, মানুষের ভিক্ষা চাও, ভিক্ষা দেবে। ওই যে তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, কালো হয়ে গেছে, দেখো মানুষের টাকা নিবা কেন? হ্যাঁ, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেব না। আজকে সুন্দরগঞ্জ থেকে সালাম দিয়ে উঠে চলে যাবার জিন্দগিতে আসবো না। আমি বক্তব্য শেষ করব, তোমার বাপকে নিয়ে আসছিও, এই যে আমি 50,000 টাকা নিয়েছি যৌতুক, আমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করেন তো দেখি কিভাবে। এখনই করছি। আল্লাহ বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। টাকা নিতে হবে, যৌতুক তো হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বলে দিলাম, দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরে। আমি 16 বছর ছাত্র জীবনে পড়েছি। 34 বছর থেকে আমি বুখারী পড়াচ্ছি। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করছি। এই দীর্ঘ তদন্তে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহতে, এটা আমি প্রমাণ করতে পারিনি। সব টাকা খরচ হবে ছেলের বাপের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ। সুদ মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, অকালু ইন্নামাল বায়উ মিসলুর রিবা। ওই সময়ের ইহুদি খ্রিস্টান বলল, অবশ্যই সুদ ব্যবসার মতো। ওই সময়ের পৌত্তলিক বলল, সুদ ব্যবসার মতো। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। আল্লাহ তাআলা বললেন, ভুল হিসাব। ওয়াহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ব্যবসাকে বৈধ ঘোষণা করলেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। অতএব তাদের মন্তব্য ঠিক নয়। শুধু তাই নয়, ব্যবসার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজির আস-সাদিক ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়াস সিদ্দিকুন আল আম্বিয়া। যারা সত্যবাদী ব্যবসায়ী, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কোথায় সুদ আর কোথায় ব্যবসা? কোথায় ব্যবসা আর কোথায় সুদ? ওরা বলল সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান সমান। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান সমান। আল্লাহ তখন বললেন, অসম্ভব, কখনো নহে। সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। এই কথা আল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আল্লাহ নবী আরো বললেন, ব্যবসা করতে গিয়ে কখনো কিছু টাকা পয়সা মাজলুম হিসাবে দেওয়া লাগতে পারে, কখনো মিথ্যে চলে আসতে পারে, কখনো কসম চলে আসতে পারে। আমি কসম করবো এটা খেয়ালই করিনি, চট করে বলছি আল্লাহর কসম এই টিস্যু এই বক্সগুলো আমার 20 টাকা করে নেওয়া আছে। চট করে আমি বলেছি আল্লাহর কসম এটা আমার 20। তোমরা দান করে এটা মিটিয়ে দাও, তোমরা এটা দান করে মিটিয়ে দাও। যার কারণে আমি বলেছি আপনাদেরকে টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষকে উঠাতে হবে, বসাতে হবে এই জন্য নয়,
টাকা ইনকাম করবো কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা দিয়ে জান্নাত কিনে নিব। আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। যেখানে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আমি সেই কাজ করব, ওই জন্য পয়সা উপার্জন করি। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা আর সুদ দুটো এক নয়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা। পৃথিবীর মানুষ, তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না। পৃথিবীর মানুষ, তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ যারা পরহেজগার পুরুষ নারী, শুনে রেখো, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। অতএব এই বৈঠকে যত দিনী ভাই বোন আছেন, আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায়। তোমার মাকে নিষেধ করো, তোমার আব্বাকে নিষেধ করতে বলো। যদি নিষেধ না শুনে, তাহলে এই মহিলা ভালো নয়, এ হলো হস্তিনী মহিলা। তোমার আব্বাকে একে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। আমি তালাক দিতে বলিনি, তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, সুদ চিরদিনের জন্য হারাম। এবার চলেন সুদের বিবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ, যারা সুদ লেখালেখি করে তাদের উপরে অভিশাপ। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই, এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত রয়েছে। সুদ লিখে যারা, সুদের সাক্ষী থাকে যারা, সুদ নেয় যারা, সুদ দেয় যারা, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, পরিবেশটা যেন নষ্ট না করে। ওইসব ছেলে তো বুঝতে পারবে না, আপনার একটু খেয়াল করিয়েন। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা খেয়াল করিয়েন, ওই বাচ্চা ছেলে যেন পরিবেশ নষ্ট না করে। কেউ উঠে দাঁড়ালে তাকে বসানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, মা একুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদু মিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইবার আল্লাহ রাসূল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। ভাষাগতভাবে নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর রেবা সাবুনা জুজান। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাও এবার আল্লাহ রাসূল এইভাবে কোনো পাপের ভাষা উল্লেখ করেন না। মদ মহাপাপ। কেউ যদি একবার মদ খায়, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিন্তু ভাষা এরকম নয়। কেউ যদি একবার মদ খায়, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। মদের পাপের ভারাত্ম বেশি, কিন্তু সুদের পাপের ভাষা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মদ খায়, তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। মদের পাপের ভাষা এমন নয়, তবে ওর পাপের মান ভারী।
আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, পুরুষের পোশাক পরে চলে যেসব নারী, ওরা জান্নাতে যাবে না। দুই, যেই বাপ, যেই স্বামী পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে হাটে বাজারে যায়, এরা জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি 3 নম্বরে বলেন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে, এই কথাই ঠিক। তওবা করলে যাবে না, এটাও ঠিক ইনশাআল্লাহ। কিন্তু তার পাপের মানটা এরকম নয়। মায়ের সাথে জেনা করার সাথে উল্লেখ করা হয়নি, দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, একটু বলি, জেনা, কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, তার নাম জেনা। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অন্তত বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এই কথাটা আপনার মনে থাকা ভালো হবে। এই দেশের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো দুলাই ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যাদের স্ত্রী জাজল্য বাড়িতে আছে, এরপরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যাদের স্বামী জাজল্য থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, এক খেলে চেয়ে থাকো, বিষয়টি স্পষ্ট করি। সুদের পাপ এত ভারী কেন? যদি জেনার পাপ এত ভারী হয়, তাহলে সুদের পাপ তার চেয়ে ভারী কেন? সুদ আবার কি জিনিস? সুদ খেলে সমাজ নষ্ট হয়, সুদ খেলে মানুষ নিঃস্ব হয়ে যায়, সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়ে যায়, যেটা আল্লাহ চায় না, যেটা নবী চায় না, যেটা সমাজ নেতারা চায় না। এর অনেক ক্ষতি। চলেন যায় 1 মিনিট দেখি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কোরআন মাজিদকে কেউ যদি বলে আমরা মানি না, কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর বিধান, কোরআন আল্লাহর বিধান। তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, এর নাম কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, মারামারি করে ভাইয়েরা জমি ভাগ করে নিবে। আমার চোখের সামনে আমাদের গ্রামে 2 ভাই ঝগড়া করে বাড়িঘর সব ভাগ করে নিয়েছিল, তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো আপনি যে লোন নিয়ে বাড়ি করে গেলেন, আপনি কখনো কি বুঝতে পেরেছেন আপনার জানাজাই হবে না? আপনি লোনকে স্বাভাবিক মনে করেন? লোন নিয়ে ব্যবসা করতে গেলেন কেন? আমি তো শতদিন গাইবান্ধা জেলার লোককে সতর্ক করেছি। কখন সতর্ক করতে গেছি?
যখনই আমি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এলাকায় আসি, তখন এদের একটা দুর্বল গতি স্বভাবের কথা উল্লেখ করি। সেটা হলো এই, ছেলের বিবাহ দিলে টাকা নেবে, যৌতুক নেবে। তখন আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও।